কক্সবাজারের রামুতে ঘটেছে মর্মান্তিক ট্রেন দুর্ঘটনা। পর্যটকবাহী কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় সিএনজি চালিত অটোরিকশার ৫ যাত্রী নিহত হয়েছেন। দুপুরে রশিদনগর বাইপাস এলাকায় ঘটে এই দুর্ঘটনা। নাম হচ্ছে রেনোয়ারা, ছোটটা হচ্ছে আসমাউল হুসনা। আর ছোটটার দুইটা ছেলে ছিল, একটা হচ্ছে ক্যাপারেবল আর একটার নাম মেবি আমার মোট ৪ জন, আর সিএনজি ড্রাইভার ছিল ৫ জন। আমার দুইটা স্বাস্থ্য বোন, দুটা ভাগিনা, আর ড্রাইভার সাহেব টোটাল ৫ জন বলছে। শনিবার দুপুর ২টার দিকে রামুর রশিদনগর বাইপাস এলাকার রেল ক্রসিং পার হওয়ার সময় পর্যটকবাহী কক্সবাজার এক্সপ্রেস ট্রেনটি সিএনজি চালিত একটি অটোরিকশাকে ধাক্কা দেয়। স্থানীয়রা জানায় সিএনজিটি রশিদনগর থেকে যাচ্ছিল ভারোয়াকালের দিকে। রেল ক্রসিং পার হওয়ার মুহূর্তে ট্রেনের নিচে পড়ে যায় যানবাহনটি। ১ কিলোমিটার পর্যন্ত ট্রেনটি সিএনজিটিকে টেনে নিয়ে যায়। এ সময় সিএনজির ৫ যাত্রী ঘটনাস্থলে প্রাণ হারান। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম পরিচয় নিশ্চিত করা যায়নি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিস ও রেলওয়ে পুলিশ। উদ্ধার করা হয় নিহতদের মরদেহ। দুর্ঘটনার পরপরই ক্ষুব্ধ হয়ে ওঠেন স্থানীয়রা। তারা চট্টগ্রাম থেকে ছেড়ে আসা আরেকটি ট্রেন আটকে বিক্ষোভ শুরু করেন। এতে কিছু সময়ের জন্য বন্ধ হয়ে যায় ট্রেন চলাচল। এবং আপনাদের এখানে নিরাপত্তার জন্য যা যা করণীয় সেই ব্যবস্থা আমি করব। আপনারা কি আমার কথায় একমত? এই আগস্ট মাসে কিন্তু এদেশে কিন্তু আমরা নতুন বাংলাদেশ পাইছি না। একটা পক্ষ কিন্তু অলরেডি ঢুকে গেছে বলে দিলাম। আপনারা সেই দায় নিয়েন না। এটা রেল লাইন অত্যন্ত স্পর্শকাতর জায়গা, আপনারা সেই দায় নিয়েন না। আমি রামুর ওসি হিসেবে বলছি আবারও, তৃতীয় পক্ষ কিন্তু ঢুকে গেছে। দয়া করে আইনটা ছেড়ে দেন, আমি সকল দায়িত্ব আপনাদের নিব। এই দুর্ঘটনা আবারও চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল নিরাপদ রেল ক্রসিং ব্যবস্থা গড়ে তোলার প্রয়োজনীয়তা। নিউজ ডেস্ক, সিটিজি পোস্ট।